আমার সরল বালিকা, লাভ তো আছেই। ইলিনা ওব্রায়ানকে সরিয়ে টিউলিপের প্রোপ্রাইটার হবে উজান চ্যাটার্জি, যাকে বলে মালিক। তুই একটা কাজ কর না ঋতু, তুই মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট লেখ, দেখবি খুব লাভ হবে। সে তোরা এটাকে গল্প বললে বল, কিন্তু এখন তো তোরা উজান চ্যাটার্জিকে একটা রঙিন চশমার ভেতর দিয়ে দেখছিস। যবে তোদের চোখের এই মোটা ঠুলিগুলো খসে পড়ে যাবে, সে সময়টা খুব তাড়াতাড়ি আসছে। তখন তোরা বুঝতে পারবি কতটা দাম্ভিক, বদমেজাজি, বদরাগী, অভদ্র, অসভ্য একটা লোকে চাকরি করছিস তোরা। অল দ্য বেস্ট। কিন্তু আমি পারবো না রে। যে টিউলিপের মালিক উজান, সেখানে আমি চাকরি করতে পারবো না। তাই আমি অফারটা অ্যাকসেপ্ট করব। এই ঋতু, তোকে এই অফারগুলো কি দিচ্ছে বলতো? ওমা, এটাও জানিস না? না। তাহলে বলেই ফেলি। হ্যাঁ, ডক্টর রমিত সেন এই আশিরে আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে। আই নিড সাম স্পেস গার্লস। বাই। নিন। থ্যাঙ্কস, কিন্তু এত? হ্যাঁ, আপনি তো বলেছিলেন আপনার খিদে পেয়েছে খুব, খেয়ে নিন। ভালোই বোধহয়। এটা একটু বেশি হয়ে যাবে না? না মানে টিউলিপে যখন যাব তখন তো ভীষণ পেট ভরে যাবে না। টিউলিপে গিয়ে তো আর কিছু খেতে পারবো না। আপনি ইভা মাসিকে একটু বলে দেবেন প্লিজ। হুম হুম, বলুন না, বলে দেবেন। আপনি বলবেন যে আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, তাহলে আর আমাকে খাবার জন্য জোর করবে না। আপনাকে ভয় পায় তো? ঠিক আছে, বলে দেবো। আপনি তো রাগি কেন? না মানে রাগীদের তো সবাই ভয় পায় না। আর আপনি? কি? আপনি ভয় পান আমাকে? আমি আপনাকে ভয় পাবো কেন? আমি তো আপনাকে আমাকে কি? বাড়িতে একটা ফোন করে দিন না, বলে দিন আপনি খেয়ে আসবেন, মানে কেউ না কেউ তো খাবার নিয়ে বসে থাকবে। অন্তত একটা ফোন করে দিন, তাহলে আর কেউ বসে থাকবে না। না, কেউ বসে থাকবে না। আপনার কথা বলুন। আমার কথা? আমার তো অনেক কিছু বলার আছে আপনাকে, অনেক কিছু। এই যেমন প্রথমেই একটা সরি বলার আছে। অনেক দিন ধরে এটা পেন্ডিং আছে। ক্রিসমাসের দিন সকালবেলা আপনি আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন। কি করব বলুন, বললে আপনি বিশ্বাসই করবেন না। আমি সত্যি বারবার আসতে চাইছিলাম, কিন্তু প্রতিবার কেউ না কেউ আমাকে আটকে দিচ্ছিল। আর আমি না এরকমই, আমাকে যদি কেউ রিকোয়েস্ট করে আমি তাকে না করতে পারি না। আমি সত্যি সে কি হয়েছে আপনার? নিন জল খান।
আমার কিছু হয়নি, আপনি আপনি একদম চিন্তা করবেন না। জল খান। পারফেক্টলি অল রাইট, আই এম জাস্ট জল খান। কি অসুবিধা হচ্ছে আপনার? এ কি, আপনার তো টেম্পারেচার হাই। হ্যাঁ, আর জল খাবেন? আমি কি করে ভুলে গেলাম যে আপনি অসুস্থ? আপনি সারাদিনে কোনো ওষুধ খাননি, আপনার তো রেস্ট্রিকশনে থাকার কথা। আমি সব কিছু জেনেও যে কি করে আপনাকে, আই এম সো সরি। উইদাউট মেডিসিন আছেন সারাদিন, আর এইভাবে আপনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। এক মিনিট। ডক্টর চ্যাটার্জি, ডোন্ট ওয়ারি, আই এম রিয়েলি, ইউ ডোন্ট ওয়ারি। আই এম পারফেক্টলি অল রাইট। আপনার আপনার আমি জানি আপনার খুব অসুবিধা হচ্ছে, দাঁড়ান। হ্যালো, কি খবর উজান? হ্যাঁ ডক্টর গাঙ্গুলি, হিয়া হিয়া এখানে, কি হয়েছে ইয়ার? এখানে হিয়া আমার সঙ্গে আছে। হঠাৎ ও অসুস্থ হয়ে পড়েছে। ওর হাই ফিভার আর রেসপিরেটরি প্রবলেম রাইজ করেছে। ওর তো রেসপিরেটরি ট্র্যাকে আর থ্রোটের ইনফেকশনটা পুরোপুরি সারেনি, হয়তো একটু রিল্যাপস করেছে। তুমি একটা এসওএস মেডিসিন দিয়ে ও সুস্থ হয়ে গেলে ফেরত নিয়ে এসো। কিন্তু কিন্তু আমি কি এসএস দেবো? আমি আমি ঠিক বুঝতে পারছি না। উজান, 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 তুমি আমাকে জিজ্ঞেস করছো কি এসওএস মেডিসিন দেবে? এই হোয়াটস রং উইথ ইউ? কি হচ্ছে তোমার? আমি সত্যি খুব ক্লুলেস। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আপনি বলুন। গাড়ি চালানোটা মনে আছে? হ্যাঁ, গাড়িটা চালিয়ে ঠিক করে ফিরতে পারবে? হ্যাঁ মনে আছে, আমি তো ড্রাইভ করে সেদিন। গুড। এক কাজ করো, ওকে নিয়ে চলে এসো গাড়িটা চালিয়ে সাবধানে, তারপর যা করার আমি করছি। ওকে চলুন, আপনি উঠুন। আপনি আসতে পারবেন তো? চলুন। একসাথে এইসব মেলোড্রামা করে কিন্তু তুই নিজেকে খেলো করছিস। আমার মনে হয় তোর ভালো লাগবে। ডান। কিন্তু এইসবের জন্য যদি আমাকে অপ্রস্তুত হতে হয়, তাহলে কিন্তু আমি বরদাস্ত করব না। কালকের দিনটা আমি তোকে দিলাম। যে I am not going to take all this nonsense anymore. তোর কথা জানি না, আমি তোকে খুব ভালোবাসি। যখন ধোঁয়া মেঘে ঢাকায় আমার মন, যখন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষণ, যখন ধোঁয়া মেঘে ঢাকায় আমার মন, যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষণ, তখন ধোঁয়ার জাল চিরে চেনা সুখের ভিড়ে নিয়ে আমায় যাবে বলো সে কোন। পেশেন্টের ঘরে এত ভিড় কেন? আরে রমি, ওয়েট আ মিনিট, সমস্যা। আকাশ নিয়ে